মানুষের মুখ দেখে মানুষের রোগ বলে দিতেন ইনি। অনেকের কাছে ইনি সাক্ষাৎ ভগবান। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা গান্ধী, মতিলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল সহ সেই সময় ভারতবর্ষের তাবর তাবর লোকেরা ছিলেন ওনার ক্লায়েন্ট। তিনি মরণাপন্ন মানুষকে নতুন জীবন দিতে পারতেন, মৃতবৎকে বাঁচাতে পারতেন। একই দিনে জন্ম এবং মৃত্যু, এমনই অদ্ভুত সমাপতন জড়িয়ে আছে তার সঙ্গে। তিনি বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। অনেকেই জানেন না, তাকে সম্মান জানিয়ে প্রতি বছর 1 জুলাই সারা ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। এমনকি ভারতবর্ষের ডাক্তারিতে সর্বোচ্চ অ্যাওয়ার্ডটার নামও ডক্টর BC রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড। আগে হ্যাঁ, বিহারের মাটিতে জন্মেও ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার জন্য যা যা করে গেছেন তা নিয়ে আজ ওনার মৃত্যুর 63 বছর পরও কথা হয়। মোট 14 বছর 159 দিন তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আর এই 14 বছরেই তিনি বাংলাকে বদলে দিয়েছিলেন সোনার বাংলায়। সময়টা 19 শতকের শুরুর দিকে। দুই চোখে তার স্বপ্ন, অনেক বড় ডাক্তার হবেন, বিনামূল্যে দুস্থদের চিকিৎসা করবেন। আর বুকের মধ্যে সাজানো তার প্রেমিকার ছবি, যাকে বিয়ে করে একটা ছোট্ট সুখের সংসার হবে তার। তবে যে মেয়েটির প্রেমে পড়েছিলেন তিনি, তাকে পাওয়ার সাধ্য তার ছিল না। 2-4টে রোগী দেখা ডাক্তারি, সেই সঙ্গে পেট চালাতে পার্ট টাইম ট্যাক্সিও চালাতে হতো তাকে। এমনই এক সময় তার সঙ্গে আলাপ হয় ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর। নীলরতন সরকারের কাছে কল্যাণীকে বিয়ের প্রস্তাব দেন ডাক্তার বিধানচন্দ্র রায়। শোনামাত্র সেই প্রস্তাব খারিজ করে দেন নীলরতন সরকার। এমন হাতে ছেলের হাতে তিনি কিছুতেই মেয়েকে তুলে দেবেন না। রীতিমতো বিধান রায়কে অপমান করে তিনি বলে বসেন, তোমার উপার্জনের থেকে আমার মেয়ের হাত খরচ অনেক বেশি। আর এই প্রত্যাখ্যান থেকে জন্ম নিল ছেলেটির অদম্য জেদ। ফলাফল, ক্ষোভে অপমানে বিধান রায় দেশ ছাড়লেন তখনই। মাত্র 1200 টাকা সম্বল করে তিনি পাড়ি দিলেন ইংল্যান্ড। 2 বছরের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ 2টি ডিগ্রি নিয়ে দেশে ফিরলেন, সব অপমানের জবাব নিয়ে। ইংল্যান্ডে গিয়ে প্রথমেই লন্ডনের বিশ্ববিখ্যাত রয়্যাল কলেজে একই সঙ্গে ডাক্তারি বিদ্যার সর্বোচ্চ 2 ডিগ্রি MRCP এবং FRCS এর আবেদন করলেন তিনি। তবে রয়্যাল কলেজ তার সেই আবেদন নামঞ্জুর করে দিল। একবার নয়, 2 বার নয়, পরপর 30 বার বিধান রায় ডাবল ডিগ্রি লাভের আবেদন প্রত্যাখ্যান করেছিল কলেজ। কিন্তু বিধানচন্দ্র রায় তো নাছোড়বান্দা, অবশেষে তার জেদের সামনে মাথা নত করতে হলো রয়্যাল কলেজকেও। এরপর মাত্র 2 বছরেই সবাইকে অবাক করে দিয়ে রয়্যাল কলেজ থেকে একই সঙ্গে MRCP এবং FRCS ডিগ্রি নিয়ে দেশে ফিরলেন বিধান রায়। তখন তার বয়স মাত্র 26 বছর। দেশে ফিরে এরপর কলকাতা শহরেই মাত্র 2 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতে শুরু করলেন ডাক্তার রায়। মাত্র কয়েক বছরের মধ্যেই তার খ্যাতি এমন চরমে উঠল যে তিনি হয়ে উঠলেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠতার বিচারে নীলরতন সরকারের পরেই তখন তার নাম নেওয়া হতো। ডাক্তারি পাশ করার 8 বছরের মাথাতেই কলকাতা শহরের বুকে তিনি গড়ে তুললেন প্রাসাদোপম অট্টালিকা, কিনে ফেললেন একের পর এক বিলাসবহুল গাড়ি। নীলরতন সরকারের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন তরুণ বিধান রায়। পরে ডাক্তার রায় পা রাখলেন রাজনীতিতে। ক্রমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনেও বসলেন। কিন্তু আফসোস, বিধান রায়ের এই উন্নতি নিজের চোখে দেখে যেতে পারেননি নীলরতন সরকার আর কল্যাণী। তার কি হলো? তার কোনো খোঁজ আর পাওয়া গেল না কোথাও। সত্যি কি কল্যাণী বলে কেউ ছিলেন? যদি থেকেও থাকেন তাহলে সেই কল্যাণীর শেষ অবধি কি হলো? আসুন আজ আপনাদের জানাবো ডাক্তার বিধানচন্দ্র রায় এবং তার সেই বহুল চর্চিত প্রেমিকা কল্যাণীর আসল সত্যিটা। একটি নয়, এই কাহিনীতে রয়েছে 2টি ভার্জন। তার মধ্যে একটি সত্যি, অপরটা মন গড়া কাহিনী। কেউ কেউ বলেন তার নাকি মৃত্যু হয়েছিল, কিন্তু সত্যিটা হলো ইতিহাসের পাতাতে কল্যাণীর কোনো উল্লেখ নেই। আর এখান থেকেই জন্ম নেয় একটি প্রশ্ন, আদৌ কি কল্যাণী বলে কখনো কারো অস্তিত্ব ছিল, নাকি কল্যাণী শুধুই লোকমুখে প্রচলিত কোনো কাল্পনিক নারী চরিত্র? কারণ আপনি হাজার খুঁজলেও কোনো প্রামাণ্য নথিতে নীলরতন সরকারের কন্যা হিসেবে কল্যাণী সরকারের নাম খুঁজে পাবেন না। আর এখান থেকেই শুরু হবে আজকের এই গল্পের দ্বিতীয় ভার্জন। নীলরতন সরকারের 5 মেয়ে এবং 1 ছেলে, নলিনী বসু, অরুন্ধতী চ্যাটার্জি, শান্তা সেন, মীরা সেন এবং কমলা চ্যাটার্জি। কিন্তু তার মেয়েদের মধ্যে কারো নাম অন্তত কল্যাণী ছিল না। এখন প্রশ্ন তাহলে, কাকে ভালোবেসেছিলেন বিধান রায়? কেন আজীবন বিয়ে করলেন না তিনি? তাহলে কিভাবে জন্ম হলো কল্যাণী শহরের? এই কাহিনী জানতে গেলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক দশক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। বিভিন্ন জায়গায় মার্কিন সেনারা ব্যারাক তৈরি করছেন। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রুজভেল্ট নগরে সেনা ঘাঁটি গড়ে তুলল মার্কিন সেনা। বিমান ঘাঁটি, সেনানিবাস, সেনা হাসপাতাল সবই ছিল সেখানে। গঙ্গার ধারে নদিয়া জেলায় 45টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল বিরাট এক নগরী। এই নগরী গড়ে তোলার নেপথ্যে যিনি ছিলেন তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন থেমে গেল, তখন ভারত থেকে পাকাপাকিভাবে বিদায় নিল মার্কিনী সেনা। পেছনে পড়ে থাকলো তাদের তৈরি ব্যারাক, সেনা ছাউনি, বিমান ঘাঁটি। দিনের পর দিন অব্যবহৃত থাকায় জঙ্গলে ভরে গেল গোটা এলাকা। 50-এর দশকে এই জায়গা বিধান রায়ের নজরে পড়ল। বিধান রায় তখন ঠিক করলেন কলকাতার আদলে তিনি এখানে তার মনের মতো একটি শহর গড়বেন। তিনি তখন বাংলার মস্ত বড় একজন চিকিৎসক। নাম, ডাক, অর্থ ও প্রতিপত্তি কিছু কম ছিল না তার। সেই সময় মহাত্মা গান্ধী বিধান রায়কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ গ্রহণের জন্য অনুরোধ করেন, কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে আর কোথাও যেতে চাননি বিধান রায়। তাই 1948 সালের 23শে জানুয়ারি বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিধানবাবু। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই নগর পুনর্গঠনের উপর জোর দিলেন ডাক্তার রায়। কলকাতার উপকণ্ঠ 5টি নতুন শহর দুর্গাপুর, সল্টলেক, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড় এবং হাবড়া বানিয়ে ফেললেন তিনি। এদের মধ্যে কল্যাণী ছিল তার সবথেকে প্রিয় শহর। তাই কল্যাণীকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মানসকন্যাও বলা হয়। কলকাতার দূষণ থেকে দূরে একেবারে ছবির মতো সাজানো এই শহর, যেখানে থাকলে মানুষের কল্যাণ হবে। আমরা অনেক সময় কোনো শহরের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে শহরটাকে একটা মেয়ে হিসেবে দেখি, যেমন তিলোত্তমা কলকাতা অথবা কল্লোলিনী কলকাতা। ঠিক তেমনি মানুষের কল্যাণে তৈরি হওয়া শহরের নাম হয়ে উঠেছিল কল্যাণী। এটাই ছিল কল্যাণী শহরের আসল জন্মবৃত্তান্ত। যে কাহিনীর সঙ্গে প্রেম কাহিনী জুড়ে দিয়ে ডাক্তার বিধানচন্দ্র রায় ও তার কল্পিত প্রেমিকা কল্যাণীর কাহিনীকে অমর করার চেষ্টা চলে এসেছে যুগের পর যুগ, তাহলে কেন আজীবন বিয়ে করলেন না তিনি? এই প্রশ্নের উত্তরে বিধানচন্দ্র রায় নিজেই একবার বলেছিলেন তার বিবাহ হয়ে গেছে, তার স্ত্রী, তার কাজ। আগে হ্যাঁ, এতটাই কাজপাগল মানুষ ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র 3 বছরের মধ্যে বাংলার সাম্প্রদায়িক হিংসা, খাদ্যের অভাব, বেকারত্ব এবং উদ্বাস্তু সমস্যার সমাধান করেন তিনি। সাধারণ মানুষের চিকিৎসার জন্য আরজিকর মেডিকেল কলেজ, যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু হাসপাতাল, ভিক্টোরিয়ান ইনস্টিটিউশন এবং চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের মতো চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়াও রাজ্য বিদ্যুৎ পর্ষদ, ব্যান্ডেল ও দুর্গাপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকাতা রাষ্ট্রীয় পরিবহন এবং হরিণঘাটা সরকারি দুগ্ধ প্রকল্প আসলে বিধান রায়ের আমলের। আজকে আমরা যে সল্টলেক দেখছি তার প্রায় পুরোটাই ছিল বিধান রায়ের পরিকল্পনা ও দূরদৃষ্টির ফসল। তার ঐকান্তিক ইচ্ছায় গড়ে ওঠে ফারাক্কা ব্যারেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, পুরুলিয়া, রহরা, নরেন্দ্রপুরে প্রাচীন ভারতীয় আদর্শে আশ্রমিক পরিবেশে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। আবার বহু বড় বড় বেসরকারি শিল্পের প্রসারও হয়েছিল এই বাংলাতেই। হিন্দুস্তান মোটরস, সেন্ট রয়্যাল, দিস মেডিকেল গ্লুকোনেটর এর মতো সংস্থা বাংলায় এনে তিনি বেকারত্বের সমস্যা ঘুচিয়েছিলেন। তবে শুধু শিল্পই নয়, রাজ্যের সংস্কৃতির ক্ষেত্রটাকেও একা দায়িত্ব নিয়ে সামলেছিলেন বিধানবাবু। রাজ্যের সঙ্গীত, নৃত্য, চারুকলা বিষয়ক বিভিন্ন একাডেমির সূচনা ওনার আমলে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর শুটিং যখন টাকার অভাবে আটকে গেছিল, তখন বিধানচন্দ্র রায় সরকারি সাহায্য প্রদান করেছিলেন সত্যজিৎ বাবুকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার মাসিক আয় কমে গিয়েছিল প্রায় 3 গুণ। 42,000 টাকা থেকে কমে 14,000 টাকায় গিয়ে পৌঁছেছিল তার ইনকাম। এ বিষয়ে বিধান রায়ের বক্তব্য ছিল, টাকার চেয়ে আমি মানুষকে বেশি এগিয়ে রাখি। আমি গণতন্ত্র, সমাজতন্ত্র কিছু বুঝি না। আমি শুধু বুঝি সাধারণ মানুষকে কত বেশি সুবিধা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হয়ে বাড়িতে বিনা পয়সায় নিয়মিত রোগী দেখতেন সকাল 7টায়, এবং তার জন্য 2 জন ডাক্তারকে নিজের পয়সায় নিয়োগ করেছিলেন। ব্যক্তিগত স্টাফের মাইনে দিতেন নিজের পকেট থেকে। মাত্র 5 টাকা 25 পয়সা নিয়ে তিনি কলকাতা শহরে এসেছিলেন। তার তিরোধানের পর মুখ্যমন্ত্রীর ঘরে পাওয়া গিয়েছিল 11 টাকা 25 পয়সা। কুড়েঘর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত জীবনে তার সঞ্চয় ছিল মোট 6 টাকা আর কোটি কোটি মানুষের ভালোবাসা। বিধানবাবুর মতো বড় মাপের মানুষের জীবন নিয়ে কথা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তাই যদি এই ভিডিওর পার্ট 2 আপনারা চান, তাহলে কমেন্টে লিখুন পার্ট 2।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।